আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আপনার কি নিরাপত্তার জন্য আপনি সঠিকভাবে আপনি পৌঁছে যাবেন বিধায় এই বাসের সময়টাকে আপনি বেছে নিয়েছেন। রাত 10টায় ছাড়বে বাসটা আর পৌঁছবে ভোর 5টা বা 6টায়। সম্মানিত সুধী, এই যে নিয়ম, আপনি যেন ক্ষতিগ্রস্ত না হন, আপনি যেন বিপদে না পড়েন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি বলে দিয়েছেন যে বিপদ মুক্ত হয়ে যদি জীবন পরিচালনা করতে চাও, তাহলে সেই ব্যক্তিকে অনুসরণ করো যে ব্যক্তি আমাকে অনুসরণ করে। আমার নিয়ম কানুন শৃঙ্খলা এগুলো যেন মেনে চলে। যে পৃথিবীর মধ্যে এই নিয়ম কানুন মেনে চলে কারা, আমরা তাদের একটা ছোটখাটো লিস্ট আমরা দেখি। যারা আল্লাহকে মানে নাই, নিয়ম কানুন মানে নাই, তাদের একটা লিস্ট দেখি। আল্লাহ তাআলা বলছেন যে আমি ফেরাউন, কারুন এবং পৃথিবীর মধ্যে এই ধরনের যারা খোদাদ্রোহী ছিল, আল্লাহ বিরোধী ছিল, আল্লাহ বলছেন এদের অনুসারী মানুষগুলো বাঁচে নাই, এরাও বিপদগ্রস্ত হয়েছে। আর এদেরকেও আমি কঠিন শাস্তি দিয়েছি। কাউকে তো আমি অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ অমিনহুম মান আগরাকনা, তাদের মধ্যে কাউকে তো আমি পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া আমি জীবন্ত কবর দিয়েছি। জীবনে যদি কোনোদিন আপনার মিশরে যাওয়ার সুযোগ হয়, মিশরের যে তুর পাহাড়, কোহে তুর, কোহ মানে পাহাড়, এই কোহে তুরে, তুর পাহাড়ে যদি আপনি উঠেন, তুর পাহাড়ে উঠতে গিয়ে আপনি যখন উঠবেন সোজা পথে, তখন আপনি দেখবেন যে উঠার সময় খুব কাছাকাছি ছোট্ট একটা চৌবাচ্চা, মনে হয় এখানে কোনো এক সময় পানি ছিল। এবং ওই চৌবাচ্চাটার পাশে একটা ওয়াল দাঁড়ানো আছে, একটা দেয়াল দাঁড়ানো আছে। এই দেয়ালটা এতই জরাজীর্ণ, এই দেয়ালটা এতই মানে পুরাতন, এতই প্রাচীন, যে আপনি এই পথ দিয়ে উঠতেছেন তুর পাহাড়ে, হযরত নবী মুসা আলাইহিস সালাম যেখানে বসে আল্লাহর সাথে যেখানে কথা বলেছিলেন, আপনি সেই জায়গাটাতে যাওয়ার সময় শুরুতেই হাতের বাম পাশে এই ওয়ালটা যদি আপনি দেখেন, দেয়ালটা, আপনার মনে হবে যে আমি ফিরে আসার সময় কোথাও এটা পাবো না। তার কারণ ওয়ালটা ভেঙে পড়ে যাবে। এত জরাজীর্ণ, এত প্রাচীন এবং এত ক্ষীণকায়। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? এত ক্ষীণকায় যে আপনি যাওয়ার সময় এই দেয়ালটা দেখলেই মনে করবেন যে এটা আমি ফিরে আসা পর্যন্ত থাকবে না। অথচ এটা হাজার হাজার বছর ধরে এই দেয়ালটা দাঁড়ায় আছে। এই দেয়ালটার একটি ইতিহাস আছে। সে ইতিহাস হলো যে আপনি জানেন আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু বিষয় কম্প্রোমাইজ করেন না। কোন বিষয়ে এমন আছে যে বিষয় তিনি ছাড় দেন না এবং কম্প্রোমাইজ করেন না, তিনি কখনো ছেড়ে দেন না। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের সূরা লুকমানে বলা হয়েছে, হযরত লোকমান তার ছেলেকে বলছেন, ওয়াকালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লোকমান তার ছেলেকে তিনি গড়ে তুলতেছেন। এই সূরাটা হলো বাবা আর ছেলের পৃথিবীতে আদর্শিক একটা সূরা, যে বাবার কি দায়িত্ব এবং ছেলের কি দায়িত্ব। বাবার ছেলের দায়িত্বটা যদি কেউ বুঝতে চায়, তাহলে সেজন্য সূরা লুকমান পড়ে। সূরা লুকমানের মধ্যে সেখানে বাবা তার সন্তানকে তার অ্যাপ্রোচ, আমরা আমাদের ছেলেকে যেভাবে কথা বলি, কোরআন কিন্তু তার চেয়েও আরো সফট, আরো কোমল ভাষায় কথা বলার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। এই জন্য পবিত্র কোরআন মজিদে নবীগণ যখন তাদের সন্তানদের ডাক দিয়েছেন, তখন একটা মধুর শব্দ ব্যবহার করেছেন, মধুর শব্দ। আর সেই মধুর শব্দটা হলো ইয়া বুনাইয়া,
ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতি ফায়াকিদু লাকা কাইদা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন তার স্বপ্নের কথা বললেন পিতা ইয়াকুব আলাইহিস সালামকে, তখন তিনি তার ছেলেকে বললেন যে তুমি তো আহাদা আশারা কাউকাবা, 11টা গ্রহ, আর তুমি দেখেছো সূর্য চন্দ্র তোমার সেজদা করতেছে। ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাউকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। সূর্য চন্দ্র তাকে সেজদা করতেছে, 11টা গ্রহ তাকে সেজদা করছে। কথা কি বুঝতে পারছেন? এই 11টা গ্রহের এই সেজদার, সূর্য চন্দ্রের সেজদার কথা যখন তিনি বাবার কাছে উপস্থিত করলেন যে আমি স্বপ্নে দেখেছি, তখন তার বাবা ছেলেকে সম্বোধন করতেছেন কি মধুর ভাষায়, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র। সুবহানাল্লাহ। হে বেটা বলেন নাই, হে ছেলে বলেন নাই, তিনি বলেছেন কি, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় পুত্র। লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতি, তুমি তোমার ভাইদের কাছে এই ঘটনা তুমি কখনো বলবে না। ফায়াকিদু লাকা কাইদা, তোমাকে নিয়ে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখানে বাবা তার সন্তানকে কোন ভাষায় কথা বলবে? কোরআন হচ্ছে দিক নির্দেশনা গ্রন্থ, কোরআন হচ্ছে আমাদের জন্য একটি গাইডলাইন। ভাষা, কথা, অ্যাপ্রোচিং, উপস্থাপন, কথা বুঝতে পারছেন? কাকে কিভাবে সম্বোধন করবেন, কাকে কিভাবে আপনি ডাকবেন, এই সবগুলো পবিত্র কোরআন শিখাই দিয়েছে। এই জন্য কোরআন যদি না পড়ে তাহলে আদব শিখে না। কথা বলেন, কোরআন যদি না পড়ে কি শিখে না? আপনার সবাই কথা বলতেছেন না, সবাইকে কথা বলতে হবে। যারা কোরআন পড়ে না তারা কি শিখে না? আদব নাই। এই জন্য ফেসবুকে দেখবেন যেগুলোই বেয়াদবি কথা লেখে, ওগুলোর ইতিহাস খুঁজে দেখবেন যে ওর লেখাপড়া নেই, কোরআন পড়ে নেই, কোরআন সম্পর্কে তাদের কি নেই? জ্ঞান নাই। কোরআন হচ্ছে এমন একখানা কিতাব, যে কিতাবখানা মানুষকে সভ্যতা শিখায়, কোরআন মানুষকে আদব শিখায়, শান্তি শিখায়, শৃঙ্খলা শিখায়। কথা বুঝতে পারছেন? এই জন্য পবিত্র কোরআন যদি না পড়ে কেউ, তাহলে সে মানুষটা তার কথাবার্তায়, চলাফেরায়, আচার আচরণে সবখানে সে বেয়াদব প্রমাণিত হয়ে যাবে, কারণ সে আদবের নিয়ম কানুনই শিখে নেয়। আপনার কি কথাটা শুনেছেন? আমি ঠিক বেঠিক বলবো না। একদল বক্তা আছে ঠিক না বেঠিক, না না এটা ঠিক, এটা সঠিক কথা। কি বলেন, এটা কোনো বেঠিক কথা? আপনাদের কাছ থেকে সমর্থন নেওয়ার কোনো দরকার নাই, এটা কোরআনের কথা। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জন্য কোরআন আমাদেরকে ভাষা শিখাই দিয়েছে, ছেলেকে কিভাবে বাবা ডাকবে আর বাবাকে কিভাবে ছেলে ডাকবে। বাবাকে ছেলে ডাকার ভাষা আল্লাহ শিখাই দিয়েছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া, সেখানে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, হে আমার প্রিয় পুত্র, তুমি কি মনে করো? মাযা তারা, তুমি কি মনে করো? ক্বালা ইয়া আবাতি ফাল, ইয়া আবাতি, ইয়া আবাতি। দেখেন কি শব্দ, ইয়া আবি বলেন নাই, কি বলছেন? ইয়া আবাতি। এই কতগুলো সৌন্দর্য মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আছে। ইয়া আবাতি ফাল, আপনি আল্লাহর এই সিদ্ধান্ত আপনি পালন করুন, কার্যকর করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। আপনি জবাই করতে নিলে আমি কান্নাকাটি করব না, আপনি আমাকে জবাই করতে নিলে আমি পিছনে দৌড় দেব না, আপনি আমাকে জবাই করতে নিলে আমি অনুগত হয়ে যেভাবে আপনি নিবেন, যে কাতে আপনি শোয়াবেন, আমি ঠিক সেইভাবে যাব, সেই কাতে আমি শোবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের জ্ঞান
অর্জন করা ফরজ। কোরআনের জ্ঞান অর্জন করা কি ফরজ। এই কথাটাকেই আমাদের কিছু আলেম সাহেব ব্যাখ্যা করতে গিয়ে পেঁচাই ফেলে। সহজ একটা বিষয়, এই যে মাদ্রাসা হয়েছে, দিনিয়া মাদ্রাসা, তারপরে এখানে মরহুম আব্দুল করিম মৃধা বাড়ি জামে মসজিদের সাথে মা ফজিলাতুন্নেসা, এখানে হাফিজিয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো হয়েছে এই কারণে যে এগুলো দিয়ে শুধুমাত্র একজন হাফেজ তৈরি হবে তা না, বরং একটা সভ্য মানুষ, একটা সুন্দর আচার আচরণের মানুষ, একটা পরিশীলিত, একটা পরিমার্জিত মানুষ তৈরি হবে। কথা বুঝেন না? তাহলে কোরআনের প্রয়োজনটা কত বড়। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কোরআন শিক্ষা করা কি ফরজ। যদি কোরআন শিক্ষা না হয়, তাহলে ওই ব্যক্তির দ্বারা কোনদিন তার পরিবার, সমাজ এবং রাষ্ট্র এর যথাযথভাবে তিনি সেবা দিতে পারবেন না, যদি কোরআনের জ্ঞান তার কাছে কি নেই। কথা খেয়াল করছেন? আপনি বিরাট বড় দলের অনেক 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 কিছু হয়ে গেছেন, কিন্তু আপনি কোরআন জানেন না, আপনি কোরআনের অজ্ঞ, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে না। কোরআনের দায়িত্ব সবাইকে দেওয়া যায় না, জাতির দায়িত্ব সবাইকে দেওয়া যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন অথবা 20 জন মানুষের কোন নেতা এই 20 জন মানুষের নেতৃত্ব দিবে, 20 জন মানুষকে সে চালাবে, এরকম নেতা তাকেই তিনি বানাই দিতেন যার সূরা বাকারা মুখস্থ থাকত। সূরা বাকারা কেন? আজকালকে আমাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, আমাদের দেশে বড় বড় সাহেব, কেউ কেউ বলে কোরআনের শরীয়ত যেটা আমরা বাস্তবায়ন করব না, কি বলেন ঠিক কিনা? কেউ আবার কোরআনের আয়াত বাদ দিয়ে কথা শুরু করে দিচ্ছে। এই যে বিভিন্ন ভাবে পৃথিবীতে মানুষ ইসলামের যে জ্ঞান, এটা থাকা যে কত অপরিহার্য বিষয়, এই জ্ঞানটা যদি না থাকে, তাহলে এই জ্ঞান উঠে গেলে তখন মানুষ পৃথিবীর মধ্যে সবগুলো জাহেল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? জাহেল হয়ে যাবে। ফাসুয়েলু ফাআফতু বিগাইরি ইলমিন। কথা বুঝতে পারছেন? মানুষ জাহেল মানুষের কাছে যাবে। একটা জাহেল, সে নিজে একটা সে সুকানি না, সে ইঞ্জিন ম্যান না, সে একটা লঞ্চ চালাইতে জানে না, তার যদি লঞ্চের দায়িত্ব দেন তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে কিনা? গাড়ি ড্রাইভিং এর দায়িত্ব দিলে সে কি সহজে চালাতে পারবে? পারবে না। তো তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এই এলিম, কোরআনের জ্ঞান অর্জন করা কি ফরজ। কোরআনের জ্ঞান যদি অর্জন না হয়, তাকে কোনো মতেই কখনোই কারো দায়িত্ব দেওয়া যাবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে 20 জন মানুষকে পরিচালনার দায়িত্বে নবী পাঠাই দিতেন। যখন নবীজি কোনো এলাকায় এই 20 জন লোক পাঠাই দিতেন, 10 জন লোক পাঠাই দিতেন, আছে না একটা সংখ্যা, এই সংখ্যার লোক যখন পাঠিয়ে দিতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 20 জন মানুষকে পরিচালনা করার জন্য যে নেতা তিনি নির্ধারণ করতেন, সেই নেতার যোগ্যতা নির্ধারণ করে দিয়েছেন যে তার সূরা বাকারা কি মুখস্থ থাকতে হবে। কেন সূরা বাকারা? সূরা বাকারা এই কারণে মুখস্থ থাকতে হবে, সূরা বাকারার মধ্যে প্রায় 1000-এর মতো আইন আছে। সূরা বাকারা মুখস্থ থাকা মানে 1000 আইন তার কাছে কি মুখস্থ থাকা। তাহলে সেই চেয়ারম্যান সাহেব আর কখনো টিন চুরি করবে না। কথা বল না। ওই চেয়ারম্যান সাহেব আর কখনো গম চুরি করবে না। ওই মেম্বার সাহেব কোনোদিন চেয়ারম্যান সাহেবকে বলবে না যে আপনিও নেন আমাদেরকেও দেন। কথা বল না। এই ভাগাভাগি সমর্থন সে করবে না। সম্মানিত সুধী, 1000 আইন যদি কেউ জানে, তার ওই সমাজের মধ্যে কোন ছোট্ট শিশু তার বাবাকে অসম্মান করবে না। কোন সমাজের মধ্যে কোন ছাত্র তার শিক্ষককে অপমান করবে না। সমাজের মধ্যে প্রত্যেকের অবস্থান এমন হবে যে একটি সাবলীল এবং একটি পরিমার্জিত জীবন নিয়ে সকলেই জীবনযাপন করবে।
কথা কি বুঝতে পারছেন? আজ আমাদের সমাজের মধ্যে বিশাল গোটা জাতির নেতৃত্ব যারা দিতে যাচ্ছেন, তাদের অনেককেই দেখা যায় যে কোরআনের জ্ঞান তাদের কাছে কি নাই। কোরআনের জ্ঞান তাদের কাছে না থাকার কারণে তাদের ভাষা ঠিক নেই, কথা ঠিক নেই, তাদের যাওয়া ঠিক নেই। তারা এক এক সময় এক জায়গায় যায়, মসজিদেও যায়, আবার মসজিদের বিপরীত জায়গাগুলোতেও কি যায়, কিন্তু আইন জানা নাই। আইন যদি জানা থাকতো তাহলে তার লিমিটটা থাকতো যে আমি এই পর্যন্ত আগাইতে পারবো, এটা আমার বর্ডার, এটা ক্রস করলে আমার ইমানের উপরে আক্রমণ শুরু হবে। কথা বুঝতে পারছেন? আমি যদি এই বর্ডারটা ক্রস করি তাহলে সেখানে আমার ইমানের উপর কি আক্রমণ শুরু হবে। সম্মানিত শুধু 1000 আইন আমাদের দেশের চেয়ারম্যান, এমপি, মেম্বার সাহেব এরা কি জানে? অথচ সমাজের নেতৃত্ব তারা দিচ্ছেন। এ কারণে সমাজের মধ্যে বকশিস, ঘুষ, বিচারের সালিশের নামে টাকা খাওয়া, কথা কন, বিবাহের মজলিসের মধ্যে গোলমাল সৃষ্টি হলে এটা সমাধান করতে গিয়ে সাহেবকে টাকা না দিলে এটা সমাধান হয় না। সমস্যাটা এখানে, যেহেতু আমরা আমাদের যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে, যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে, নবীর মহব্বত আছে, ভালোবাসা আছে, সেই মানুষটাকে আমরা কখনো চিনে বের করি না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কি সমস্যা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও 50 জন লোক পাঠাতেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি খুব শান্তভাবে কথাগুলো বলি, আপনাদের মনে রাখার মতো যদি হয় রাখবেন। 50 জন কোন ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও পাঠাতেন, তখন তার নেতৃত্বে যিনি থাকতেন, যাকে নবীজি পরিচালনার দায়িত্ব দিতেন, যে 50 জন লোককে তুমি দেখে শুনে নিয়ে যাবে, এই 50 জন লোকের পরিচালক, তার যোগ্যতা কি? তার যোগ্যতা ছিল যে গোটা কোরআনে হাফিজ সে কিনা। যদি কোরআনের হাফিজ না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিতেন না। শুধু মণ্ডলী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইথিওপিয়ায়, হাবশা ইথিওপিয়ায় যখন মুসলমানরা হিজরত করে গেলেন, কথা বল, মুসলমানের 80 জনের একটা কাফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করে দিলেন। নবীজির মদিনায় হিজরত করার আগে আরেকবার হিজরত হয়েছে, আর সেই হিজরতে লোক সংখ্যা ছিল 80 জন। কত? 80 জন। 80 জন মানুষের একটা কাফিলা, একটা দল মক্কায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রাখতে পারছিলেন না। কাফেরদের এত অত্যাচার, যে অত্যাচারে তাদেরকে মক্কায় আর রাখা যাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা ইথিওপিয়ায় চলে যাও, হাবশায়, হাবশায় এলাকায় চলে যাও, যেখানের মানুষগুলো কালো। কথা কন না? কালো মানুষগুলোর মন ভালো হতে পারে তো? কথা বলেন। আমরা তো এই ধরনের কত প্রবাদ বাক্য বলে থাকি মেয়েদের বিবাহের ক্ষেত্রে, কথা কন না? শব্দটা বলতে চাই না, ওই যে জল, নদীর জল ঘোলা ভালো, আর জাতের মেয়ে কালো ভালো। কথা বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 জন ব্যক্তিকে পাঠাই দিচ্ছেন ইথিওপিয়ায়, কিন্তু তাদেরকে দেখভাল করে, দেখাশোনা করে নিয়ে যাবেন কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দায়িত্ব দিলেন তার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালেব, যার মূল পরিচিতি জাফর তাইয়ার, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। আর মুতার যুদ্ধে শহীদ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে পাখির ডানা দিয়ে দিয়েছিলেন। তিনি পাখির ডানার মতো ডানা নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করেছেন। সেই জাফর ইবনে আবি তালেব, আবু তালেব নবীর চাচা, আর জাফর হচ্ছে ছেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান গ্রহণ করেছেন তার চাচাতো ভাই হযরত জাফর এবং হযরত আকিল, আকিল ইবনে আবি তালেব এবং জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জাফর ইবনে আবি তালেব তিনি 80 জন ব্যক্তিকে নেতৃত্ব দিয়ে নিয়ে গেলেন সেই ইথিওপিয়ায়। অনেক দূরের রাস্তা, যে ইথিওপিয়ার মধ্যে রাষ্ট্রপ্রধান ছিলেন বাদশাহ নাজ্জাশী।
নাম কি? একজন খ্রিস্টান রাষ্ট্রপ্রধান, খ্রিস্টান রাষ্ট্রপ্রধানের কাছে ৮০ জন ব্যক্তি সেখানে গেলেন। আর পাশে আবু জাহাল যখন এই খবরটা পেল যে মুসলমানরা এখন অন্য কোথাও যাচ্ছে না, ইথিওপিয়ায় যাচ্ছে, আর ইথিওপিয়ায় গেলে তারা সেখানে রাজনৈতিক আশ্রয় চাবে, তাদের দেশে সে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবে, কাজে ওই দেশের মানুষ যেন আশ্রয় না দেয়, ওই দেশের রাষ্ট্রপ্রধান যেন এই মুসলমানদেরকে জায়গা না দেয়। এই জন্য আমর ইবনুল আস তাকে আবু জাহেল পাঠিয়ে দিল যে যাও, তুমি যাই রাষ্ট্রের কাছে বিরোধিতা করবে যে এই মুসলমানদের একজনকেও যেন জায়গা না দেওয়া হয়। কত বড় কঠিন একটা ব্যাপার। নবীজি পাঠাই দিলেন কোথায়? ইথিওপিয়ায়। আর সেই ইথিওপিয়ায় যেন মুসলমানরা থাকতে না পারে, এই জন্য বিরোধিতা করার জন্য আবু জাহাল আমর ইবনুল আসকে পাঠাই দিয়েছেন। এই জন্য হযরত আমর ইবনুল আস উনি যখন ইসলাম গ্রহণ করেন, বলুন আলহামদুলিল্লাহ, উনি ইসলাম গ্রহণ করার পরে উনি দুটো বিষয়ে তিনি মুখ খুলে কথা বলেছেন। এই দুটো বিষয়ের মধ্যে একটা ছিল যে আমার জীবনের এমন একটি ঘটনা যে আমার যখন মনে হয়, মনে পড়ে, তখন আমার মনটা চায় যে মাটি ফাঁক হয়ে যাক আর আমার জীবন্ত কবর হয়ে যাক। উনি বলছেন মাটি ফাঁক হয়ে আমার জীবন্ত কবর হয়ে যাক। সেই ঘটনাটা এত দুঃখের এবং কষ্টের ঘটনা। আরেকটা ঘটনা আমার জীবনে ঘটেছে যেটাতে আমার মনে চায় যে আমি যেন বেঁচে থাকি, আল্লাহ যেন আমাকে মাফ করেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, হযরত আমর ইবনুল আস তার জীবনের এই সবচেয়ে বড় কঠিন ঘটনা হলো আবু জাহালের পক্ষ থেকে মুসলমানের বিরুদ্ধে আবিসিনিয়ায় সেখানে তিনি চলে গেছেন। আবিসিনিয়ায় যাওয়ার পরে সেখানে তাদের পার্লামেন্টে ৮০ জন মুসলমান হু হু করে সেখানে প্রবেশ করলেন। আবিসিনিয়ার একটা চলন্ত পার্লামেন্টের স্পিকার, আর সেই স্পিকার হলেন বাদশাহ নাজ্জাশী। এই বাদশাহ নাজ্জাশী পরে কালেমা পড়েছেন। বাদশাহ নাজ্জাশী ইথিওপিয়ায় মারা গেছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে মদিনা মুনাওয়ারা থেকে তার জানাজার নামাজ পড়ছেন। নবী মদিনায় আর নাজ্জাশী কোথায়? ইথিওপিয়ায়। ২৫০০ কিলোমিটার দূরে দীর্ঘতম পথে, এত দূরে লাশ আর ইমাম এত দূরে। কথা বুঝতে পারছেন? কি মহব্বত, কি ভালোবাসা। সাহাবায়ে ইকরাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের মৃত্যুর পর তিনি ঘোষণা দিয়েছিলেন যে আসো এই দুইজনের আমরা জানাজার নামাজ পড়ব। এই জন্য কোন লোক যদি মারা যায় তার নাম ঘোষণা করে জানাজার জন্য আহ্বান করা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ঘটনা থেকে এটা সাব্যস্ত। কয়টা? আপনার মনোযোগ সহকারে শুনতেছেন তো? সম্মানিত সুধী, তার মধ্যে একজন হলেন আব্দুর রহমান, আরেকজন হলেন নাজ্জাশী, বাদশাহ নাজ্জাশী। বাদশাহ নাজ্জাশীর সম্পর্কে হাদিসের মধ্যে এসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের কাছে খবর বললেন যে নাজ্জাশী মারা গেছে, আসো জানাজা পড়ব। এতে অনেকেই সাব্যস্ত করেন যে নবীজির ইলমে গায়েব, নবীজি গায়েবের খবর রাখেন, অদৃশ্য জগতের খবর রাখেন, দূরের বিষয়গুলো যে নবীর চোখের সামনে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা আসো নাজ্জাশীর জানাজার নামাজ পড়ব। এই মানুষটা মুসলমানকে সাহায্য করেছে এবং ইসলাম আনার ব্যাপারে আমার সাথে তার বারবার কথা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ার সময় সেখানে দুই ভাবে বলা হয়েছে। একটা হলো যে তার লাশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে রাখতে গিয়ে আল্লাহ তাআলা মাঝখানে যত পাহাড়, যত নগর, যত বাড়ি ঘর সব সরাই দিয়ে লাশটা নবীজির চোখের সামনে করে দিল। আরেকটি বর্ণনা এসেছে যে হযরত জিবরিল আমিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার জন্য লাশটাকে উঁচু করে তুলেছিলেন। ইসলামের জন্য যে মানুষটি জীবন উৎসর্গিত করে তার পুরস্কার কত চমৎকার। কথা বলেন, তার পুরস্কার কত চমৎকার। এই বিষয়গুলো আমরা নিজেরা আলোচনা করি না।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নামাজে জানাজা আদায় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ঘটনা আরো আছে, যখন তিনি মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে গেলেন, নবী দেশ ত্যাগ করে চলে গেলেন। যাওয়ার পরে মসজিদে কুবা, সর্বপ্রথম মসজিদে কুবা তিনি প্রতিষ্ঠা করেন। কথা বুঝতে পারছেন? এই সর্বপ্রথম মসজিদে কুবা, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। মদিনার জমিনে, ইয়াসরিবের জমিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে সেখানে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা এখানে এই জায়গায় আমার আগে তোমরা চলে আসছো, এই জমিটা কার? তারা বলছে এই জমির মালিক আগে আমাদেরকে কথা দিয়েছে দুইবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্যাতনের জীবন যাপন করছিলেন মক্কায়, তখন মদিনা থেকে দুইটা দল গিয়েছিল, আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া। আপনি একটু বলেন তো, আকাবায়ে উলা, আকাবায়ে কি সানিয়া। এই দুইটা দলের ব্যক্তি মিনার পাশে পাহাড়ে নবীজিকে ডেকে বলছে যে আমরা আপনার হাতে মুসলমান হব, আমাদের সবকিছু আমরা উজাড় করলাম। হে নবী, আপনি অসুবিধায় আছেন এই খবর শুনে আমরা মদিনায় থাকতে পারি নাই, আমরা ইয়াসরিবে থাকতে পারি নাই, আপনি আমাদের সাথে চলেন। কথা বুঝতে পারছেন? আপনি যদি আমাদের সাথে যান তাহলে আমরা আমাদের জায়গা জমি সব ছেড়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত যখন হয়, হিজরতের সময় আপনি জানেন দেশ ত্যাগ করার আগে কতজন ব্যক্তি নবীজির সঙ্গী যারা ছিলেন তারা হিজরত করেছেন, আর কতজন হিজরত করেন নাই। কথা বুঝতে পারছেন? নবীর সাহাবী মদিনায় হয়েছে প্রায় ১০০ লক্ষ, ১,২৪,০০০ বা ২৬,০০০-এর কথা আছে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, এই মদিনার হিজরতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ যারা করেছেন তাদের সংখ্যা ছিল ৭৫২ জন। কতজন? তার ইসলামে হিজরতের আগে মুসলমানের সংখ্যা কত? বলো না, সবাইকে একটু বলতে হবে। আজকে একটু ওয়াজ না করে একটু বলে যাই, কি বলে? ওয়াজ তো সুর। ৭৫২ জন। এই ৭৫২ জন ইসলাম হিজরতের পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতএব নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, কুবায় যখন তিনি পৌঁছলেন তখন সাহাবীদের বললেন, এই জমিটা, এই জমি মালিক আমাদেরকে দিয়ে দিয়েছে ওই আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়ায়। নবীজি আপনার জীবনের উপরে যখন অত্যাচার চলছে, এরা মক্কায় গিয়ে আপনাকে কথা দিয়ে আসছিল যে আমরা জমি দিব, জায়গা দিব, সব দিব, ওরা আমাদেরকে আগেই দিয়ে দিয়েছে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা একটু তাদেরকে বলো, জমিদাতাকে একটু ডেকে বলো যে এই জমিটা আমরা কি করব, তাদের কোনো ইচ্ছা আছে কিনা। উত্তরে তারা বললেন, কোনো ইচ্ছা নাই, আমরা আল্লাহর নবীর জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, শোনো, যদিও আমরা আমাদের ঘর বাড়ি ছেড়ে চলে আসছি, কিন্তু আমি রাসূল চাই যে আমাদের ঘর বাড়ি মতো এখানে ঘর বাড়ি তৈরি করার আগে আমরা একটা মসজিদ বানাই। এই কুবা পল্লীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি মসজিদের ভিত্তি দিলেন। আমার আল্লাহ বলছেন, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপরে আল্লাহ ভীতিকে সামনে রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মসজিদ প্রতিষ্ঠা করলেন। এই মসজিদ তৈরি হয়ে গেল। এখন কিবলা। ভাইরা আমার, আপনারা জানেন বাংলাদেশের কিছু জায়গা এমনও আছে যে যেখানে গেলে আপনার দিক ঠিক থাকে না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নির্ণয় করা সম্ভব হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, এখান থেকে কাবা ঘরের দূরত্ব হলো ৪২৬ কিলোমিটার পথ। এই ৪২৬ কিলোমিটার পথ কাবার দিকে ফিরে এখান থেকে নামাজ পড়বো, আমার কাছে তো দিগদর্শন কাটা কম্পাস নাই। কথা বলেন, দিগদর্শন যন্ত্র কাটা কম্পাস বলতে গেলে কিছু নাই। আল্লাহ, আমি কি করে এই কেবলাটা ঠিক করব? আপনাদের মসজিদের কেবলা ঠিক করছেন না? কত অ্যাঙ্গেল? এটা ২০ অ্যাঙ্গেল না ১৮ অ্যাঙ্গেল না ১০ অ্যাঙ্গেল, একটা হিসাব আছে। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ,
আমার এই মসজিদে কুবার কেবলাটা কাবার দিকে ঠিক আছে কিনা আমি কিভাবে বুঝবো? আল্লাহ তাআলা বলে দেন, নবী কোনো চিন্তা নাই, আমি জিবরিলকে নির্দেশ দিচ্ছি, জিবরিল কাবা ঘর আকাশে তুলে ধরবে, আর আপনি দেখে দেখে আপনার মসজিদের কেবলা ঠিক করবেন। এরকম ঘটনা ঘটেছে দুইবার। কয়বার? একবার হলো কুবা মসজিদ, আরেকবার হলো নবীর নিজের মসজিদ, মসজিদে নববী। এই দুইটা মসজিদের কেবলা হচ্ছে আইনে কাবা। আইনে কাবা মানে একটা ঠিক কাবার মাঝ বরাবর। খেয়াল করেছেন কোথায়? অতএব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮০ জন ব্যক্তির বিশাল এক কাফেলা তিনি পাঠাই দিলেন ইথিওপিয়ায়। সঙ্গী করে দিলেন, নেতৃত্বের দায়িত্ব দিলেন হযরত জাফর ইবনে আবি তালেবকে। জাফর ইবনে আবি তালেব তিনি ছিলেন নবীজির ১০,০০০ হাফেজের মধ্যে একজন। কয়জন? আমার নবী নিজে ছিলেন হাফেজে কোরআন। নবীজির পরে যিনি কোরআন হেফজ করেছেন তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরে কোরআনে হাফেজ হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত ওমর, এরপরে হযরত উসমান। নবীর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাফসা, হযরত উম্মে সালামা, তারা সহ সর্বমোট ১০,০০০ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার সাহাবীদের মধ্যে কোরআনের হাফেজ। ৮০ জন ব্যক্তির নেতৃত্ব দেওয়ার জন্য তিনি একজন হাফিজে কোরআনকে দায়িত্ব দিলেন। আর তিনি হলেন নবীর কি চাচাতো ভাই হযরতে জাফর। দেখেন নবীর দৃষ্টিভঙ্গি, একজন রাষ্ট্রপ্রধান দেশ পরিচালনা যিনি করেন তার দৃষ্টি কত গভীরে যেতে চায়। সকালে এক কথা, বিকালে এক কথা, কথার মিল নাই। কি কোন ঠিক না? সকালে এমন এক কথা কইলো যেই কথাতে মনে হয় যে উনি ঠিক বলতেছেন, বিকালে গিয়ে উনি সব উল্টাই দিলেন। আছে না এরকম উল্টা পাল্টা হুজুর? আছে কিনা? একেবারে মহা উল্টা পাল্টা, কোন জবান ঠিক নাই। কিভাবে যে পিরালি করে, কিভাবে যে তারা তাদের ইসলাম প্রচার করে, তাদের ইসলাম প্রচার আমার কাছে এখনো বুঝে আসে না। আমি নিজে ভীত এবং সন্ত্রস্ত। কথা বুঝতে পারছেন? এমন ব্যক্তির হাতে যদি দায়িত্ব যায় তাহলে আমাকে সকালে একটা কথা বলবে, বিকালে কি আরেকটা। কথা বোঝেন নাই? হাতে হাত বাড়াই দিবে কিছু দেওয়ার জন্য, নিতে গেলে দেখবে যে খালি কিচ্ছু নেই, ধোকাবাজ। কথা বল না। সকাল আর বিকালের কথার মধ্যে কি নাই? মিল নেই। সম্মানিত সুধী, হযরত জাফর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি পরিচালক, ৮০ জন মানুষের নেতৃত্ব দানকারী। তিনি নেতৃত্ব দিয়ে তাদেরকে নিয়ে গেলেন ইথিওপিয়ায়। ইথিওপিয়ার পার্লামেন্টের ভেতরে যখন তারা প্রবেশ করলেন তখন পার্লামেন্টারিয়ান সংসদ সদস্য যারা সবাই দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে তখন স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বাদশাহ নাজ্জাশী। বাবা কথা কি মনে আছে? বাদশাহ কি নাজ্জাশী, তিনি স্পিকার। সংসদের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হলো, এরা কারা? এ সমস্ত ব্যক্তি কে? তখন নাজ্জাশী জিজ্ঞেস করলেন, তোমরা কারা বলো। এরা হঠাৎ করে সংসদে, আগের সংসদ আর এখনকার সংসদটা একরকম না, খোলামেলা ছিল, বৈঠকখানার মতো। অতএব সেই সংসদের মধ্যে ৮০ জন ব্যক্তি হুড় করে ঢুকে পড়লেন। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে যে তাদের উপর নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, এর থেকে একটা দেশে গিয়ে তারা আশ্রয় নেবে। অতএব ইথিওপিয়ায় সেখানে আশ্রয় নিতে গিয়ে বাদশাহ নাজ্জাশী এই ৮০ জন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? ভাইরা আমার, আমরা অনেক সময় নিজের পরিচয় তুলে ধরতে লজ্জা পাই। বিশেষ করে বর্তমান সময়কালে কেউ যদি আমেরিকায় যাইতে চায় তাহলে মুসলমানের নাম দিয়ে যদি সেখানে থাকা না যায়, এজন্য নাম পাল্টায়, এফিডেভিট করে। আছে না ২ নম্বর? কতক্ষণ না কেন? এটা ২ নম্বর। নাম পরিবর্তন করা ইসলামে জায়েজ নাই, হারাম। কথা বুঝেন নাই? মূল নাম ঠিক রাখতে হবে। মুসলমানের পরিচয় কি? মুসলমান যেখানেই থাকুক না কেন, রাশিয়ায় আপনি তাকে পাঠান,
পৃথিবীর যে কোনো কঠিনতম জায়গায় যদি আপনি পাঠান, নাস্তিকদের দেশে যদি আপনি পাঠান, তারপরেও পবিত্র কোরআন বলে দিয়েছে, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। সবসময় একজন ইমানদার ব্যক্তি পরিচয় দিবে, আমি একজন মুসলমান। আমি একজন কি? এই মুসলমানের পরিচয়টাকে গোপন করার কোনো সুযোগ নাই। আপনি যেখানে যাবেন, যদি আপনাকে কড়াতের সামনে রাখা হয়, ফুটন্ত তেলের কড়াই সামনে যদি আপনাকে দাঁড় করিয়ে সেখানে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়, ঠিক এমনি করে আপনাকে কতল করার জন্য তরবারি যদি শান দেওয়া হয়, তারপরও আপনি পরিচয় গোপন করবেন না, বরং আপনি বলবেন আমি একজন কি? মুসলমান। হাত উঁচু করে বলেন আমি একজন কি? মুসলমান। আল্লাহু আকবার। ৮০ জন ব্যক্তি ইথিওপিয়ার পার্লামেন্টে সবাই হাত তুলে বললেন আমরা কি? মুসলমান। বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা করলেন, তাহলে মুসলমান তো আরবে থাকার কথা, তোমরা ইথিওপিয়ায় আসলে কেন? তখন তাকে জানানো হলো আমরা বড় নির্যাতনের শিকার, অতএব আমাদেরকে আপনারা একটু আশ্রয় দেন। তখন বাদশা নাজ্জাশী তিনি সংসদ সদস্যকে সামনে রেখে বলছেন, যদি আপনারা অনুমতি দেন তাহলে ৮০ জন মুসলমানকে আমি প্রশ্ন করব, দেখি উত্তর দিতে পারি কি না। বাদশা নাজ্জাশী সংসদের কাছে অনুমতি নিয়ে এবার তিনি প্রশ্ন করলেন মুসলমানদের কাছে, মুসলমানরা বলো তো দেখি তোমাদের উপরে কোন আসমানি কিতাব নাজিল হয় কিনা? তখন মুসলমানরা সবাই হাত তুলে বললেন আমাদের উপরে আল কোরআন নাজিল হয়। তোমাদের নবীকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা করলেন, সংসদের কাছে অনুমতি নিয়ে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা মুসলমান বলে দাবি করলে তোমাদের উপরে আসমানি কিতাব আল কোরআন নাজিল হয়, তাহলে তোমরা যদি তোমাদের আল কোরআনের মধ্যে আমাদের যীশু খ্রিস্টের মায়ের নাম মরিয়ম যদি তোমরা দেখাইতে পারো, মেরি, মেরি নামটা যদি তোমরা দেখাইতে পারো, তাহলে আর কোনো শর্ত নাই, নিঃশর্ত তোমাদেরকে আমরা রাজনৈতিক আশ্রয় দিয়ে দেব। সাথে সাথে মুসলমানরা হাত তুলে বললেন, মহাগ্রন্থ আল কোরআন যা আমাদের উপরে নাজিল হয়, সেই কোরআনের ৩১ জায়গার মধ্যে যীশু খ্রিস্টের মায়ের নাম মরিয়ম নাম উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, বরং সূরা মরিয়ম নামে একটা সূরাও আল্লাহ নাজিল করেছেন। বাদশা নাজ্জাশী এবার প্রশ্ন করে বসলো যে সূরা মরিয়ম যদি তোমাদের উপরে নাজিল হয়ে থাকে তাহলে একটু তেলাওয়াত করে শোনাও। এই তেলাওয়াতের ক্ষেত্রে এখন হাফেজের দরকার হয়েছে কিনা? হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ, হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারেন, আমার নবী ছিলেন পরিণামদর্শী নবী, আমার নবী জানতেন যে আগামীতে কি হবে। কথা বল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বেশ কয়েকজন বাচ্চা তারা নবীর নামে নাত গজল বলা শুরু করেছে। নাত গজল বুঝেন তো? নবীর নামে গজল পড়তে গিয়ে, নাত পড়তে গিয়ে তারা বলছেন, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি। আমাদের মাঝে এমন একজন নবী আছেন যিনি আগামী দিন কি হবে, আগামী সময় কি হবে এটা তিনি বলতে পারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাচ্চাদের মাথা ধরে ধরে বললেন, এটা বলো না, এটা বলো না। আমাদের মাঝে এমন এক নবী আছেন, বাচ্চারা বলতেছে ওয়াফিনা নাবিয়্যুন, এখানে আলেম ওলামা আছে, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি। আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামী দিন কি হবে তা বলতে পারেন। আবু বকর সিদ্দিক বলছেন এটা বলো না। নবীজি আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর থামো, ওরা যা বলে ওদেরকে বলতে দাও। সুবহানাল্লাহ। নবীজি আবু বকরকে ঠেকাই দিলেন।
ওরা যা বলতেছে তাই বলতে দাও। তাহলে বুঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন যে ইথিওপিয়ার পার্লামেন্টে মুসলমানদের কাছে যদি প্রশ্ন আসে তাহলে সেই প্রশ্নের উত্তর দেবার জন্য একজন হাফিজে কোরআনের কি। সম্মানিত সুধী, এবার হাফেজে কোরআন কারা? হযরত জাফর যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি বললেন আমি। তাহলে তেলাওয়াত করুন। তিনি পবিত্র কোরআনের সূরা মারিয়াম তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। পড়তে 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 পরবর্তী পৃষ্ঠায় তিনি তেলাওয়াত করে বসলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদ ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহ বলছেন তোমরা মরিয়মের কথা স্মরণ করো। সূরা মরিয়মের মধ্যে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, মরিয়ম শব্দটা শোনার সাথে সাথে পার্লামেন্টের মধ্যে সবাই চিৎকার দিয়ে উঠলো, দাঁড়িয়ে গেল সব। সকল সংসদ সদস্য, পার্লামেন্টারিয়ান যারা সবাই দাঁড়িয়ে গিয়ে পাশাপাশি তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করলেন। হায় আমাদের পৃথিবীর মধ্যে লেটেস্ট টেস্টামেন্ট, পৃথিবীর সর্বশেষ আসমানি গ্রন্থ, ধর্মগ্রন্থ আল কোরআনের মধ্যে আমাদের মেরি মরিয়মের নাম আছে, যীশু খ্রিস্ট ঈসা নবীর মায়ের নাম আছে। অতএব তারা চোখের পানি ছেড়ে দিয়ে কি কাঁদা শুরু করলেন এবং তারা ওই পার্লামেন্টের সবাই বললেন আমান্না বিহি, আমরা তার উপরে ঈমান আনলাম, সেই নবীর উপরই কি। তাহলে দেখেন তো এমন হাফেজে কোরআন, যেই হাফেজে কোরআনের কোরআন তেলাওয়াত শুনে গোটা মজলিসের খ্রিস্টান পার্লামেন্ট পুরাটাই কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? তার নেতৃত্ব দেওয়ার যোগ্য মানুষ ইসলাম চিহ্নিত করেছে কিনা? আমার কথা ভুল বুঝবেন না আপনারা। নেতৃত্ব দেওয়ার জন্য যে মানুষগুলো সামনে আসবে সে মানুষগুলো কারা? ইমানের মিল নাই, আকীদায় মিল নাই, কতক্ষণ না হাতে হাতে মিল আছে। তোমারও 5টা আঙ্গুল আমারও 5টা আঙ্গুল। এটা তো গাধার কথা যে গরুর 4খানা পা, গরু দুধ দেয়, টেবিলের 4খানা পা, টেবিলেও দুধ দিবে। এটা তো বোকা ছাড়া কেউ কইতে পারে না। গরু আর টেবিল কি এক? কতক্ষণ। তো কাজেই যার সাথে আমার ইমানের সম্পর্ক নাই, যার সাথে আমার আকীদার মিল নাই, কি করে আমি তার সাথে আমার হাত মিলাই? এটা হতে পারে না। আমি তো সর্বনাশ হয়ে যাব। কোন স্বার্থে, কিসের উপরে ভিত্তি করে আমি সেখানে যাব? কথা বুঝতে পারছেন? যা হোক সম্মানিত সুধী, বলতেছিলাম যে কথাটা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তার পথ ধরো যে যার জীবন সে উৎসর্গিত করেছে আমি আল্লাহর জন্য। কথা বল না, আমি আল্লাহ ছাড়া সে কিছু বুঝে না। এই জন্যই আমি বর্তমান সময়কালে বলতে চাই যে স্যার সিনার বর্তমান পীর সাহেব হুজুর একজন মুজাদ্দিদ, এতে কোনো সন্দেহ নেই। তিনি এখন যুগের মুজাদ্দিদ। বেপরোয়া যে কথাগুলো বলেন মুখ থেকে, 3 সমুদ্রের বিশাল মোহনা, মোহনা বুঝেন, মিলন মেলা, পীর নিসার, পীর আবু জাফর মোহাম্মদ সালেহ, পীর শাহ মহিবুল্লাহর 3টি আর ফুরফুরা দরবারের সবটি মিলিয়ে তার মুখ থেকে যে কথাগুলো বের হয়, যুগের মুজাদ্দিদ ছাড়া এমন কথা সহজে বের হওয়ার কথা নয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইথিওপিয়ার পার্লামেন্টের মধ্যে মুসলমানদেরকে জায়গা দিচ্ছে, আর ওদিকে আমর ইবনে আস ওই আবু জেহেল পাঠাই দিছে, ডাক দিয়ে বলছে যে এদেরকে জায়গা দিয়েন না, এদেরকে জায়গা দিবেন না, এরা মুসলমান, মুহাম্মদের ভক্তদেরকে জায়গা দিবেন না। কিন্তু হবে কি, কোরআনের তেলাওয়াত শুনে দাঁড়াইয়া সবগুলো কি কালেমা পড়ছে। এখন এই যে কলেমা পড়লেন তারা, আর চোখ দিয়ে যে পানি বেয়ে পড়ছে গাল বেয়ে, বুঝেন কিনা? গাল বেয়ে যে চোখের পানি নিঃসরিত হচ্ছে, বেয়ে বেয়ে পড়তেছে। আমার নবী তো অনেক চিন্তায়, তিনি মক্কায় চিন্তায় আছেন
যে আমার সাহাবীরা গেল, কি অবস্থা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আপনাকে দেখাই দিচ্ছি ইথিওপিয়া আর আপনার মক্কা সব কাছে এনে দিলাম, আপনি স্বচক্ষে দেখেন পার্লামেন্টে কি ঘটছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, হে নবী, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের তেলাওয়াত যখন তারা শুনলো, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, আপনি দেখতে থাকেন যে তাদের চোখ থেকে কোরআনের তেলাওয়াত শুনতেছে, মরিয়মের নাম শুনতেছে, কোরআনের সত্যতা তাদের অন্তরে এক বিশাল ঈমানের আলোতে আলোকিত হয়ে গেছে। তাদের কলব, তাদের অন্তরটা এতই এতই পরিশীলিত এবং আলোকিত হয়ে গেছে যেই কলবটা তাদেরকে আর আটকাতে পারে নাই, বরং চোখ দিয়ে তার বহিঃপ্রকাশ দর করে ঝর্ণা ধারার মতো পানি ঝরতেছে। ওয়াইদা উনজিলা وإذا أنزل ما إلى الرسول ترى أعينهم تفيض من الدمع, আপনি দেখতেছিলেন যে চোখের থেকে পানি পড়তেছে। তো নবী মক্কায়, আর চোখের পানি পড়তেছে কোথায়? ইথিওপিয়ায়। আপনি কথা বলতেছেন না? কি বলেন? নবী কোথায়? মক্কায়, আর চোখের পানি পড়তেছে কোথায়? ইথিওপিয়ায়। নবী ইথিওপিয়ার মক্কা আল্লাহ তার সামনে এনে দিয়েছিলেন, টেলিভিশনের স্ক্রিনের মতো, পর্দার মতো নবী সামনে সচক্ষে দেখছেন যে যারা আজকে ইসলামের বিরোধিতা করছে সেই খ্রিস্টান, তারা কিন্তু মুসলমানদেরকে এখন জায়গা দিচ্ছে। সুবহানাল্লাহ। অতএব সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজ এবং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকেই তিনি বেছে নিয়েছেন যারা কোরআন সম্পর্কে জ্ঞাত, কোরআন সম্পর্কে যারা আলেম, কোরআন সম্পর্কে যারা কি বুঝেন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের সামনে বলতেছিলাম, ওই মানুষটা আমাদের জীবনে দরকার যে মানুষটা আমাদের পথ দেখাতে পারে। আর সেই মানুষটি আমাদেরকে পথ দেখাতে পারবে যিনি তার জীবনটাকে আল্লাহর পথে কি করে দিয়েছেন? উৎসর্গিত করেছেন। তার জীবনের উৎসর্গ হওয়ার ফর্মুলা হলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ومحياي ومماتي لله رب العالمين। নবী বলে দেন, আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব আল্লাহর জন্য। আমার কোনো স্বার্থ এখানে নাই, আমি কোনো স্বার্থ নাই, বরং আল্লাহর দ্বীন আমি প্রচার করতে গেলে আল্লাহর দ্বীনকেই আমি প্রচার করব। কথা খেয়াল করছেন? এটার বিপরীত যদি হয় তাহলে সেই ব্যক্তি কোনোদিন কখনো নিজেই জীবনে সফলতা আনতে পারবে না। কাউকে ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজে পথভ্রষ্ট হয়ে যাবে আর অন্য কেউ সে পথভ্রষ্ট করবে। এই জন্যই সম্মানিত সুধী, আজকের আপনারা যারা আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, আমরা যারা তাদেরকে অনুসরণ করছি, কথা বল, অনুসরণ করার পেছনে কারণ হচ্ছে এই যে আল্লাহর ওলিরা তারা হলেন আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব। বুঝতে পারলেন? তাদের অনুসরণটা এমনই এমনই অনুসরণীয় ব্যক্তি তারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন তাদের সম্পর্কে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, কিছুই নাই। তার কারণ হচ্ছে এই যে তারা তাদের জীবনে যে জিনিসটা সবসময় যারা যে জিনিসটা লালন করছেন, সেই লালনের বিষয়টা আমাদের জানা দরকার। লালনের বিষয়টা হলো এই, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ রাখেন না, আমি আপনি কেউ হামাশুমা, আমরা আপনারা জগতের মধ্যে কারো ক্ষমতা নাই নবীর সম্মান কত বড় এটাকে নির্ধারণ করা। কত বড়? বরং আমাদের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে আমরা নবীর মর্যাদা যত বলবো, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার জিকির, আপনার মর্যাদা এত বড় করে দিয়েছি, আপনার উপরে আর কারো মর্যাদা নাই।
এখন নবীর উপরে মর্যাদা কারো নাই, সেই নবী কেমন, সে নবীর আদর্শ কেমন ছিল, সেই আদর্শগুলো আপনাকে একটু বুঝতে হবে পবিত্র কোরআন মজিদ থেকে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন চমৎকার করে, খবরদার এমন কোন জাতি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে যার বিশ্বাস, আখিরাতের উপরে যার বিশ্বাস, নবীর সাথে শত্রুতা করবে এমন ব্যক্তিকে সে ভালোবাসে, এটা কোনোদিন তুমি পাবে না। যে নবীর সাথে শত্রুতা করে, কথা বলবেন, নবী পরিবারের সাথে শত্রুতা করে। ইয়াজিদ নবী পরিবারের সাথে শত্রুতা করছে কিনা একটু জোরে বলেন। ইয়াজিদ নবী পরিবারের সাথে কি শত্রুতা। এখন আপনি যদি তাকে হাফেজে কোরআন কইয়া আর তাকে তাহাজ্জুদ গুজার কইয়া যদি আপনি চৌথা আসমানে পৌঁছাই দেন, এটা তো জ্ঞানী ব্যক্তির কথা নয়। কথা বুঝতে পারছেন? সে নবী পরিবারের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সে রাষ্ট্রপ্রধান ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার শাসন আমলে সেই সময় নির্মম ভাবে তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এখানে তার কি দেখার একটা ভূমিকা তার ছিল না? কথা বল না। বিশাল একটা ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকাটা সে পালন করে, বরং উল্টাটা। ইয়াজিদ কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিল না। কথা বল না। কোরআনের শিক্ষায় কি ছিল না? শিক্ষিত ছিল না, যে কারণে সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে বেয়াদবি করেছে। এই বেয়াদবি করার কারণে ইয়াজিদের পক্ষে কি পৃথিবীর মানুষ, না ইমাম হুসাইনের পক্ষে? একটু হাত উঁচু করে বলেন, কার পক্ষে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর পক্ষে না গিয়ে আপনার কোনো উপায় নাই। ইমাম হুসাইন তিনি যে নানার কোলে বড় হয়েছেন, সে নানার শাসনামল তিনি দেখছেন। তিনি আবু বকর সিদ্দিকের, যদি আবু বকর সিদ্দিকের শাসনামল দেখছেন, আপনি আমির হয়েছেন খুব ভালো কথা, কিন্তু আপনি কি আবু বকর সিদ্দিকের মতো আমিরুল মুমিনিন হতে পেরেছেন? কথা কম। আবু বকর সিদ্দিক সম্বন্ধে পরিষ্কার করে বলা হয়েছে, আফজালুন নাস বা'দা রাসূলিল্লাহি আবু বকর, আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীদের পরে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় কি সম্মানী ব্যক্তি। কথা বল না। আবু বকর সিদ্দিক তার জীবনে 1 বছর 3 মাস তিনি দেশ পরিচালনা করছেন। 1 বছর 3 মাসে একটা মানুষ দেশ পরিচালনা করতে যাইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, নবীজির ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত তার দেহ মোবারক দাফন হয় নাই। কয়দিন? 3 দিন পর্যন্ত মুসলিম জাহানের খলিফা ছিল না। 3 দিন পর্যন্ত নবীজির দেহ মোবারক দাফন হয় নাই। একটি মাত্র কারণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনটা হবে কোথায়? আপনি পটুয়াখালীর মানুষ, আপনি এই গ্রামের মানুষ, যদি অন্য কোনো গ্রামে এই গ্রামের মানুষ মারা যায়, তাহলে সেখানে তার লাশ দাফন হবে না নিজ গ্রামে হবে? নিজ গ্রামে। আপনারা আমার কথা বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে বিষয়টা নিয়ে একটু বিপরীতমুখী চিন্তা হলো। আমি এমন ভাষা ব্যবহার করব না যাতে নবীর সাহাবীদের ইজ্জত নষ্ট হয়। কথা বলেন। আমি তো আগেই বলেছি, ভাষা কথা সব আমাদেরকে কোরআন শিখাই দিয়েছে, আর সেই কোরআনের শেখানো ভাষাটাই। এখন আপনি যদি এটাকে রোজার সাথে আর অন্য কিছু যোগ টোগ করে একেবারে আপনি আকাশচুম্বী কিছু করে ফেলেন, আপনি বিশাল বড় জ্ঞানী, আইনের জগৎ সব আপনার মগজের মধ্যে খালি ঘুরতেছে, কথা বুঝেন নাই, তা তো হবে না। ইসলাম আপনাকে পারমিট করেছে কতটুকু, ততটুকুই আপনাকে বলতে হবে। তারপরে ফজরের নামাজ ফরজ 2 রাকাত, আপনি যত বুদ্ধিমান হন, আইন যত আপনি পড়েন, এটাকে 3 রাকাত বানাইতে পারবেন না। কথা বল না। বেতনের নামাজ 3 রাকাত, যত বড় আইনজীবী আপনি হন, এটাকে 4 রাকাত বানাইতে পারবেন না। আপনি কি আমার কথা বুঝতেছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে একটু চিন্তার বৈপরীত্য দেখা দিল।
যারা মুহাজির, যারা মক্কাবাসী, নবীজির সঙ্গী হয়ে যারা হিজরত করেছেন মদিনায়, তাদের দাবি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তিনি জন্ম নিয়েছেন মাসকাতুর রাস। মাসকাতুর রাস হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বিধান। এটার উপরে ভিত্তি করে নাগরিকত্ব তৈরি হয়। মাসকাতুর রাস মানে মাসকাত মানে পড়া, আর রাস মানে মাথা। ওই মাথাটা যেখানে পড়ে সেটাই হলো তার জন্মভূমি। মায়ের গর্ভ থেকে সর্বপ্রথম আমাদের মাথা পৃথিবীতে আসছে। এ ভাই, মায়ের পর গর্ভ থেকে প্রথমে আমরা জন্ম যখন নিয়েছি, জন্মের সময় প্রথমে আসছে কি মাথা। সেই মাথাটা প্রথম টাচ করছে কি যে মাটিটাতে, ওই মাটিটার নাম হলো জন্মভূমি। ওটার নাম কি? জন্মভূমি। মাতৃভূমি আলাদা জিনিস, আর জন্মভূমি কি আলাদা জিনিস। কথা খেয়াল করছেন? মাথাটা যেখানে টাচ করছে, নবীজি বলছেন মাসকাতুর রাস। মাসকাত মানে পড়া, রাস মানে কি মাথা। মাথাটা যেখানে পড়ছে এটাই হলো তার জন্মভূমি। এই জন্মভূমি থেকে কাউকে বের করার কোন অধিকার কারো নাই। এর উপরে আপনার রেজিস্ট্রেশন হবে, এর উপরে পাসপোর্ট হবে, ওই জন্মভূমির উপরে ভিত্তি করে আপনার পরিচয়পত্র আসবে। আপনি কোন জায়গায় সাকিন, কোন জায়গায় আপনার সাকিন কোথাকার, এটা সবকিছু জন্মভূমিকে কেন্দ্র করে আসবে। অতএব আমেরিকার একটা জাহাজ নোঙ্গর করেছে মোংলায়, অথবা ব্রিটিশ একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছে, সেখানে একজন মুসলিম মহিলা আসা যাওয়া করে, বা একজন মহিলা আসা যাওয়া করে গর্ভে বাচ্চা, কিন্তু বাচ্চাটা যদি ওই জাহাজের মধ্যে জন্ম নেয় তাহলে সে ওই দেশের সিটিজেন হয়ে যাবে, যেহেতু তার মাথাটা পড়ছে কি আমেরিকান জাহাজের ডেকের উপরে। কত ডেক বলে না কি, এই যে ডেকটা, এই ডেকের উপরে মাথা পড়েছে, ওই অতএব মাথা যেখানে টাচ করবে সেটাই তার কি হবে জন্মভূমি। এটি হচ্ছে ইসলামের রুলস। অতএব যারা মক্কায় নবীর সাহাবী হিজরত করে নবীর সাথে গেছেন, মক্কাবাসী মুহাজির, তারা বললেন যে নবীজি জন্ম নিয়েছেন মক্কায়, কাজে তার দেহ মোবারক দাফন হবে কাবা ঘরের পাশে, যাতে পৃথিবীর মানুষ একসাথে কাবা ঘরেরও জিয়ারত করতে পারে, আর নবীজির রওজা মোবারকের যেন জিয়ারত করতে পারে। এটা ছিল মুহাজির সাহাবীদের দাবি। কথা বলেন। কিন্তু আনসার যারা, তারা বলছেন যে না, নবীজিকে তোমরা বিদায় দিয়েছ, নবীজি দেশ ছেড়ে চলে এসছেন কোথায়? মদিনায়। নবী কি পালাই গেছেন? এখন তো বলে কেউ কেউ যে নবী নাকি পালাই গেছেন। শব্দ লা তাদউ দুআ আর রাসূল বাইনাকুম কাদুআ বাদিকুম বাদা। খবরদার নবীর ক্ষেত্রে সেই শব্দগুলো ব্যবহার করো না যেটা তুমি তোমার নিজের বেলায় ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বাইন্ডিংস করে দিয়েছেন। বাইন্ডিংস কথা বুঝেন নাই? একটা নিয়মের মধ্যে ফেলে দিয়েছেন, আমাদেরকে একটা ফরম্যাটের মধ্যে রেখে দিয়েছেন। নবীকে নিয়ে কথা বলতে গেলে ফরম্যাটের ভিতরে থেকে বলতে হবে। নবী পরিবারকে নিয়ে কথা বলতে গেলে একটা ফরম্যাটের মধ্যে থেকে বলতে হবে, ওই জায়গার বাইরে যাওয়া যাবে না। আপনারা বুঝলেন কিনা আমি জানি না। বর্তমান সময়কালে ওয়াজ করা তো বহু কঠিন। আবার কেউ কেউ নিজের গায়ে মেখে নেয় যে হুজুর বোধহয় আমারই গুতা দিল। না না, তোমারই গুতা দেই নাই, এটা একটা সত্য কথা কইছি, যেগুলো তিতা লাগছে তোমার। কথা কন না, এটা কোরামিন ইনজেকশনের মতো তোমার কাছে মনে হয়েছে। আসলে তোমার মধ্যে এই ত্রুটিটা দূর হওয়া দরকার ছিল। কথা কি বুঝতে পারছেন? যারা আনসার সাহাবী মদিনা মুনাওয়ারা থেকে যারা নবীকে বারবার মক্কা এসে দাওয়াত দিয়েছিল, নবী আমাদের মদিনায় আসেন, আমরা আমাদের বাড়ি ছেড়ে দেব, জমি ছেড়ে দেব, তারা বলছে আমরা তো মদিনার নবীজিকে আমরা আশ্রয় দিয়েছি, কাজে নবীজি ইন্তেকাল করছেন মদিনায়। মক্কায় ইন্তেকাল করলে আলাদা কথা ছিল, মদিনায় যেতে ইন্তেকাল করেছেন, কাজে আমাদের দাবি হলো নবীকে দাফন করব কোথায়? মদিনায়। তাহলে দুই দলের মধ্যে দাবি নিয়ে ঠেলাঠেলি শুরু হলো। বুঝতে পারলেন কথা? কেউ ছাড় দিতে রাজি, দুই দলের দাবি কি সঠিক? বলেন না, দুই দলের দাবি কি সঠিক? এই দুই দলের দাবির মধ্যে এখন কোন দাবিটা সঠিক, এই বিষয়টা সমাধান আসবে কিভাবে? নবী তো ইন্তেকাল করেছে, এর মাঝখানে কিছু নেতা নাক জাগাইয়া, কচুরিপানার মধ্য থেকে নাক জাগাইয়া বলছে আমি নেতা। সে বলছে যে আমার বাড়ির সামনে নবীর কবর হবে, নবীর রওজা হবে। বিষয়টা এমন ঘোলাটে হয়ে গেল যে এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এখন যদি আমি না নড়িচড়ি, আমি যদি একটা নড়াচড়া না দেই, তাহলে তো সমাধান হবে না।
এই জন্য সাকিফায়ে বনু সায়েদা মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর পশ্চিম পাশে সেখানে একটি জায়গা আছে, সেখানে সাকিফায়ে বনু সায়েদা অসংখ্য লোককে, নেতাদেরকে হযরত ওমর ডাকলেন। যদি কোনো মজলিস হতো, কোনো বিচার ব্যবস্থাপনা, এগুলো ওই জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক সবাইকে তিনি ডাকলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক 3 দিন হয়ে গেল, এ পর্যন্ত দাফনের ব্যবস্থা হলো না, কাজে একটু এই বিষয়ে সম্বন্ধে সিদ্ধান্ত হতে হবে। আর এই সিদ্ধান্তটা তখনই হবে, এই ঝামেলাটা থেকে মুক্তি লাভ করা যাবে তখনই যখন আমরা নবীর পরে মুসলিম জাহানের একজন শাসক আমরা নির্ধারণ করতে পারবো। যদি শাসক এসে যায়, তাহলে ওই শাসক যা বলবেন তার নির্দেশে নবীজির দেহ মোবারক মক্কায় অথবা মদিনায় আমরা কি করব? দাফন করব। বুঝতে পারছেন কথা? সম্মানিত সুধী, ওমরে ফারুকের ডাকে অথবা বনু সায়েদা, সাকিফায়ে বনু সায়েদায় সবাই মিলে এইভাবে বৈঠকে বসে গেলেন। সবার মনের মধ্যে একটা ধারণা যে হযরত উমর তো সাধারণ ব্যক্তি না। ইতিমধ্যে হযরত উমর তিনি পরিচিতি লাভ করেছেন ইসলামের আমলের ব্যাপারে। কথা কও, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর আদেশ পালন করার ব্যাপারে হযরত উমরের কোনো জুরি নাই, উমরের মতো কেউ নাই। কাজী শতকরা ৯৯ জন মানুষের ধারণা যে উমরই মনে হয় রাষ্ট্রপ্রধান হয়ে যাবেন। দেখছেন আমাদের ধারণা, আমরা তো এখন রাষ্ট্রপ্রধানের পদ চাইয়া নেই, কেউ প্রধানমন্ত্রী আগে হইয়া গেছি, কথা কর না, কেউ রাষ্ট্রপতি আগে হয়ে গেছে, কেউ আবার ফেসবুকে আমরা দিয়ে দেই যে উনি রাষ্ট্রপতি হলে কেমন হয়। এটা কি মামু বাড়ির মোয়া? কথা কর না। একটা জাতি পরিচালিত হবে, একটা জাতি চলবে, আর সেই জাতিটাকে নিয়ে কিভাবে সিনিমিনি খেলা খেলা হচ্ছে। কথা বুঝতে পারছেন? আপনি প্রস্তাব করতে পারেন, কেন প্রস্তাব করবেন? আপনি আপনার প্রস্তাব করার কোনো অধিকার নাই, সেটা প্রস্তাব হবে সংসদে জায়গা। কথা কর না। সংসদের আমি যাদেরকে প্রতিনিধি বানাইছি, তিনি সংসদে প্রস্তাব করবেন যে প্রেসিডেন্ট কে হবে। আগে আমি সব দিয়ে দিলাম। এই যে উল্টাপাল্টা চলতেছে, এই জন্য ভূমিকম্প দিয়ে আল্লাহ মাঝে মাঝে ঝাঁকুনি দিতেছে। থাম থাম, এত নড়িস না। কথা কর না। বেশি নড়াচড়া হয়ে গেছে, জিব্বার নড়াচড়া হয়ে গেছে খুব বেশি। কথা কর না। বেশি নড়াচড়া হয়ে গেছে, যে কারণে আমরা আজকে সারসিনা দরবার কিন্তু বারবার আমাদেরকে সতর্ক করতেছে। কথা কর না। সারসিনা দরবার কি বারবার সতর্ক করছে, এটা হক্কানি দরবার, কোনো সন্দেহ নাই। আমার জানা মতে আমি হাজার হাজার দরবারে যাই। কতক্ষণ না, সারা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আমার বিচরণ। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, সর্বত্র আমি যাই। যাদের কাছে আমি যাই তাদেরকে আমি চিনি। সারসিনা দরবারের সাথে কোনো মতেই তুলনা করার কোনো সুযোগ নাই। এই দরবারটা হলো এমন একটা মকবুল দরবার, যে দরবারের মধ্যে যখন আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন ঢাকার সিএমএইচ, তখন আমি শেহাঙ্গলে মাহফিল করছি। আমি কানতে কানতে হয়রান, চলে আসলাম মাহফিল ছেড়ে দিয়ে, ওরা আমাকে ট্রলার দিয়ে দিল, আমি চলে আসলাম বাসায়। এই কান্নাকাটির মধ্যে কেমন করে চোখ বন্ধ হয়ে গেছে। তখন আমি দেখতেছি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি তিনি একটা লুঙ্গি আর একটা ওই কি বলে সবুজ, এই যে আপনার ঘাস আছে, ঠিক এই ধরনের একটা মোটা জামা পরে লাঠি হাতে উনি আস্তে আস্তে ওই মসজিদের দিকে যাচ্ছেন, তার মানে কবরে। আমি বললাম, হুজুর আপনি যাচ্ছেন কই? আমি মহিবুল্লাহকে রেখে গেলাম। আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নের গুরুত্ব আছে। স্বপ্নের কি আছে? আপনার কাছে গুরুত্ব নাই, কিন্তু স্বপ্ন হচ্ছে ওহির 46 ভাগের কি 1 ভাগ, অথবা 60 ভাগের 1 ভাগ, অথবা 70 ভাগের কি 1 ভাগ, অথবা 48 ভাগের কি 1 ভাগ। বিভিন্ন হাদিস এ সম্পর্কে আছে। আপনি কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হবে কোথায়? রাষ্ট্রপ্রধান না হলে তার নির্দেশ ছাড়া এখন তাকে দাফন করা যাচ্ছে। দাফন করতে গেলেই টানাটানি শুরু হয়ে যাবে। একদল তাকে টানবে মক্কায়, আরেক দল কি মদিনায়, আরেক দল নেতারা বাড়ির সামনে। কথা বুঝতে পারছেন? এই জন্য সকলের ধারণা যে হযরতে উমর, উনি মনে হয় আজকের খলিফা দাবি করে বসবেন। উমর যদি খলিফা দাবি করে বসে, তাহলে প্রতিবাদ করার কোনো ভাষা আমাদের থাকবে না। সবাই ধরে নিয়েছেন 99%
99% মানুষ ধরে নিয়েছেন যে হযরত উমর এখন রাষ্ট্রের কি হবেন, প্রধান হবেন। আবু বকর সিদ্দিকেরও মনে তাই। সম্মানিত শুধু সবাই মিলে হযরত উমরকে প্রস্তাব করেন, উমর আপনি বলুন কে খলিফা হবে নবীর পরে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাত চেপে ধরে তিনি উঁচা করে বললেন যে নবীর পরে খলিফা হবেন আবু বকর, আমি তার হাতে বায়াত নিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে উমরে ফারুক বায়াত নিচ্ছেন, গোটা মজলিসের চিন্তাধারা উল্টে গেল, 90% অ্যাঙ্গেলে চলে গেল। কি কোন ঠিক কিনা? 99% অ্যাঙ্গেলে চলে গেল। হযরত উমরের চিন্তা ছিল সবার মাথায় যে নবীর পরে খলিফা হবেন কে? উমর। কিন্তু উমর যিনি খলিফা হবেন, যার ব্যাপারে এত ধারণা, আর সেই উমর পদ না নিয়ে দিচ্ছেন কাকে? আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমরকে বলছে, উমর হাত ছাড়েন, হাত ছাড়েন, আমি নবীর পরে খলিফা হব না। আপনি চিন্তা করতে পারছেন, উমরে ফারুক তিনিও হতে চাচ্ছেন না, হবেন না, আর আবু বকর সিদ্দিকও তিনি বলতেছেন কি, আমি হব না। আল্লাহু আকবার বলেন। তাহলে কে হবে? রাষ্ট্রের দায়িত্বটা পাবে কে? নবীজির দেহ মোবারক 3 দিন পর্যন্ত পড়ে আছে, দাফন দরকার, সমাধান দরকার। রাষ্ট্রপ্রধান না হলে এই সমাধান করা যাবে না। আপনি টেনে টেনে লম্বা করতেছেন সময়, তাড়াতাড়ি ফয়সালা করেন। বুঝতে পারছেন? অবস্থাটা এমন হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে উমর আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। হয়তো উমর বলছেন কেন? যে আমার মধ্যে সেই যোগ্যতা নাই নবীর পরে নবীর দায়িত্ব পালন করা, অর্থাৎ নবীর পরে নবী যে দায়িত্ব পালন করেছেন, কথা কন না, সেই দায়িত্ব আঞ্জাম দেওয়া, ওইভাবে শাসন প্রশাসন সবকিছু ঠিক রাখা, এটা আমার পক্ষে সম্ভব না। হয়তো আবু বকর সিদ্দিক বলছেন যে আপনার হাতে আমি বায়াত করছি, মজলিসে যারা আছেন আমি ছাড়া আরো 99 জন মানুষ, কতক্ষণ না, আমি ছাড়া আরো যারা 99 যারা আছেন, আপনাদের অভিমত কি? তারা বলছেন উমর আপনি যার হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, আমরাও তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমর এই দায়িত্ব পালন করার ব্যাপারে আমার কোনো যোগ্যতা বলতে গেলে কিছু নাই, আপনি জোর জবরদস্তি করে কেন আমার ঘাড়ে চাপাই দিচ্ছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর আপনি কি বলতে চান? আমি দলিল জানতে চাই, নবীর পরে যে আমি খলিফা হইতে পারি, আপনার কাছে কোনো দলিল আছে? দলিল দেন, তাহলে হব, দলিল না দিলে আমি নাই। সুবহানাল্লাহ। কি চমৎকার কথা! পদ নিয়ে টানা হেসরা নিতে চায় না, চেয়ার খালি, চেয়ার কি খালি নিতে চায় না, আর আমরা হু করে বসতে চাই। কথা কন না? কত ইচ্ছা। এই জন্য স্যার সিনা পীর সাহেব বলছেন না, এই নোংরামি রাজনীতিতে আমি নাই। কি কোন ঠিক কিনা? যেখানে সকাল আর বিকাল ঠিক নাই, যেখানে সকাল আর বিকাল কি ঠিক নাই। সম্মানিত সুধী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে দলিল চাইলেন যে ওমর দলিল দেন আমি যে নবীর পরে খলিফা হতে পারি। হযরত ওমর বলছেন, আবু বকর দলিল কয়টা দিব কোন? আপনি কয়টা দলিল চান আমার কাছে? আবু বকর সিদ্দিক বলছেন একটা দেন। উমর বলছেন একটা না, 3টা দিব দলিল। কয়টা? 3টা। সুবহানাল্লাহ বলেন। কয়টা দলিল? 3টে দলিল দিব। এই 3টা দলিলের মধ্যে একটা হলো, আপনি যখন নবীজির সঙ্গী হয়ে হিজরত করে মদিনায় আসতেছিলেন, জাবালে সুর, ওই 5,500 কদম উপরে যে গুহার ভিতরে আপনি নবীকে নিয়েছিলেন, তখন আপনার মনে মনে ভয় হচ্ছিল, সুরাকার না হলে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু